আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বৃষ্টির দিনে বিকালের নাস্তায় আপনাদের জন্য নিয়ে এসেছি কিমা পুরি রেসিপি। আমি কিভাবে বাড়িতে কিমা পুরিটা তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিকালের জন্য চা নাস্তার সাথে এই পুরিটা জমে যায়। তা আমি এখানে নিয়েছি কিমা পুরিটা তৈরি করার জন্য। আমি প্রথমে পুরিটা তৈরি করে নিয়েছি আটা। আপনারা এখানে ময়দাও নিতে পারেন। তারপরে আমি আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 টেবিল চামচ আমি তেল ব্যবহার করেছি। তেলটাকে দিয়ে আমি আটার সাথে সুন্দরভাবে মিশিয়ে ময়াম দিয়ে নেব। আপনি এইভাবে সুন্দরভাবে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেবেন। যখন দেখবেন আটাটা মুঠোর সাহায্যে এরকম তলা পাকিয়ে থাকছে, তখন বুঝবেন আপনার আটাটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, গরম পানি ব্যবহার করিনি। আপনারা এখানে হালকা উষ্ণ হাতে সহ্য হয় এমন পানি ব্যবহার করতে পারেন। তা আমি আটাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি আটাটাকে হালকা একটু হাতে তেল মাখিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এবার কিমাটা তৈরি করে নেব। তা আমি এখানে নিয়ে নিচ্ছি মুরগির কিমা। চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, বেশি ভাজবো না, কিমা যেহেতু এটা রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ, এগুলোকে দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি। কিমাগুলোকে দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে মিশাতে হবে যাতে মাংসটা দলা পাকিয়ে না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি এক মুটকি বা 1 চামচ পরিমাণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিয়েছিলাম সয়া সসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর রান্নাটা হয়ে আসলে আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। নামানোর কিছুক্ষণ আগেই গরম মশলার গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে এর ফ্লেভারটা সুন্দর আসবে। তা আমার গরম মশলা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এতে পুরিটা বানানো অনেক সুন্দর হবে। আমি হাতের সাহায্যে আবারও কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পুরিটা বানানোর জন্য লুচি কেটে নেব। তাই আমি এরকম হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি, তারপর লুচিগুলো কেটে নিচ্ছি। পুরি বানানোর ক্ষেত্রে লুচিটা একটু মোটা করে কাটবো, বলতে কি একটু বেশি করে আটা নিব। যেহেতু এটা কিমা পুরি, সেহেতু এই লুচির পরিমাণটা একটু বেশি নিতে হবে। তা না হলে যখন আপনারা এটা বেলতে যাবেন তখন কিমাটা ফেটে মাংসর পুরটা বের হয়ে আসতে পারে। আর এটা আটার পুরটা বেশি নিলে তখন আর এই সমস্যাটা হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে নিয়ে কিমাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পর হাতের সাহায্যে এরকম পেঁচিয়ে মুখটা সিল করে দিতে হবে ভালো করে, যাতে মাংসটা বের হয়ে না আসে। এরকম করে রাখার পর আমি সামান্য একটু আটা দিয়ে এটা বেলে নিব, তাহলে খুব সহজে এটা বেলে নেওয়া যাবে। আর একটুও পুরিটা ফেটে যাবে না বেলার সময়, এর থেকে মাংসটার কিমাটাও বের হয়ে আসবে না। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এক পিঠ এরকম কিছুক্ষণ বেলে নেওয়ার পর তারপরে উল্টিয়ে আরেক পিঠ বেলে নেবেন, তাহলে এই বেলাটা সুবিধা হবে, কিমাটা বের হয়ে আসবে না। খুব আলতোভাবে এই কাজটা করতে হবে, বেলে নিতে হবে। দেখুন আমি কি সুন্দরভাবে বেলে নিয়েছি। আর পুরিটা বানানোর ক্ষেত্রে একটু মোটা করে রাখবেন, তাহলে পুরিটা খেতে বেশি ভালো লাগে এবং ক্রিস্পি বেশি হয়। আমি এরকম করে অনেকগুলো পুরি বানিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ পুরিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, একটা থেকেও কিমা বের হয়ে আসেনি। এখন আমি ভেজে নিব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কিন্তু এতে তেলটা বেশি সোপ করবে না। তো দেখুন এক পিঠ ভেজে নেওয়ার পরে আমি আরেক পিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি পুরিটাকে। কতটা ফুলকো হয়েছে এবং সুন্দর ভেজে নিয়েছি আমি কিভাবে লালচে করে। আর পুরিটা ভেজে নেওয়ার পরে দেখুন একটুও কোনো কিছু কিমা বের হয়ে আসেনি। আমি আরেকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রতিটা পুরি এরকমভাবে ফুলকো হয়ে ফুলে উঠছে। তা আমার পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি কি এরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ক্রিস্পি হয়েছে। এরকম যদি বিকালে নাস্তায় লুচি থাকে, পুরি থাকে তাহলে আর তো কথাই নেই, বিকালের নাস্তাটা জমে যাবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা পুরি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরটা মাংস কীভাবে ছড়িয়ে সমস্তটা ভরে গিয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।